আমার সকালটা শুরু হয় অনেকটা ব্যস্ততার সাথে, তবে আমি চেষ্টা করি আমার পাপা ঘুম থেকে ওঠার আগে যাতে কিছুটা কাজ সেরে ফেলা, যেমন স্নানটা করে নেওয়া আর ঘরদোর ঝাড়ু দেওয়া। কারণ ঘরদোর যদি আমি উঠলে ঝাড়ু দিই, শুধু নোংরার কাছে গিয়ে বসে পড়ে। আর স্নান করতে গেলে তো ওকে রাখারও খুব সমস্যা হয়। যাই হোক, আমি চেষ্টা করি ও ওঠার আগে স্নান করে নেওয়া আর ঘরদোর ঝাড়ু দেওয়া। তো সব কিছুই হয়ে গেছে, আর পাপার জন্য আমি খাবার রেডি করেছিলাম, সেটা বাবাকে খাইয়েও দিয়েছি। আর আজকে বেশ রোদ উঠেছে, তাই এধারের জানলাগুলো খুলে নিলাম। আর চা বানাচ্ছিলাম, বাপির জন্য চিনি ছাড়া চা আর আমাদের চিনি দিয়ে চা, তো সেটাও বানিয়ে নিলাম। আর আগের দিনের রুটি ছিল, সেটা সেঁকে নিচ্ছিলাম, যে চা দিয়েই রুটিটা খাওয়া হবে। আর বাপিকে তো দিয়ে দিয়েছিলাম, বাপির খাওয়া হয়ে যেতে আমি আর বোন খেতে বসে পড়েছি। চা রুটি খেয়ে মোটামুটি সকালটা কাটিয়ে ফেললাম। এবার বসেছিলাম সবজি কাটার জন্য। সেরকম কিছু আজকে হবে না, ওই কাঁকরোল ভাজা, ডাল, আর তার সাথে হবে আলুর পোস্ত। যাই হোক, এদিকে মসুর ডালটা সেদ্ধ হয়ে এসেছে, আর একদিকে ভাত হচ্ছিল, আর কাঁকরোলটা তো একধারে নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর আমাদের আবার মসুর ডালে রসুন দেয় না, ওই 5 ফোড়ন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা, এই তিনটেই প্রথম থেকে দিয়ে এসেছি। আর সেটাও আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, রসুন আমি কখনোই দিই না মসুর ডালে। আর মুগ ডাল তো আমাদের বাড়িতে নিরামিষই হয়। আর এদিকে বলতে বলতে ভাতটাও হয়ে গেল, আর এদিকে আলু পোস্তটা করে নিয়েছি। আর শুধু বাকি ছিল এখানে কাঁকরোল ভাজা, সেটাকেও ভেজে নিচ্ছিলাম। আর এতটা তেল ছিটকাচ্ছিল যে বলার ভাষা নেই কো। বলতে বলতে দেখো কাঁকরোল ভাজাটা আমার প্রায় হয়ে এসছে। ও কাঁকরোলগুলোকে দুবার ধরে ভাজতে হবে, তো একবার ভাজা আমি কমপ্লিট করে নিয়েছি, আর একবারও ভেজে নিয়েছি। যাই হোক, কাঁকরোলগুলো দেখো ভাজা হয়ে গেছে, আর এখানে আলুর পোস্তটাও কিন্তু একদম হয়ে গেছে। আর আমি থালাটা আমার এভাবে সাজিয়ে নিয়েছি, তারপরে বসে পড়েছিলাম খেতে। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও এতটাই।